আমি এখন আছি টিএসসিতে চতুর্থ দিনের মতো গণত্রাণ যে কর্মসূচি রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেটি কিন্তু টিএসসিতে এখনো অনুষ্ঠিত হচ্ছে। অনেক জায়গা থেকে, ঢাকা শহরের নানা জায়গা থেকে, বিশেষ ছোট থেকে বড় আমরা দেখেছি, স্কুল শিক্ষার্থী থেকে শুরু করে 7 থেকে একবারে বয়োজ্যেষ্ঠ 60 বছর পর্যন্ত মানুষেরা কিন্তু এখানে এসেছেন। তারা যে যার মতো করে পারছেন, অর্থ সহায়তাটা কিন্তু সেখানে দিচ্ছেন। ঠিক ব্যতিক্রম নয়, আজও সেরকম ভাবে কিন্তু সকাল 10টা থেকে এই গণত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে। কিন্তু আজ একটি বিষয় বলে রাখা ভালো, আজ কিন্তু আসলে দুটি ভাবে মানে ভাগ করা হয়েছে এই ত্রাণ কর্মসূচিকে। টিএসসিতে অর্থ আদায় কর্মসূচিটি হচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেশিয়ান মাঠে মূলত ত্রাণ যারা পাঠাচ্ছেন তাদের ত্রাণ সংগ্রহ কর্মসূচিটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেশিয়ান মাঠে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরাসরি এখানে টিএসসির এই যে বুথগুলো রয়েছে, বুথগুলোতে আমরা সরাসরি অর্থ নিচ্ছি। এছাড়া আমাদের বিকাশ, নগদ, রকেট এবং একটি ব্যাংক অ্যাকাউন্ট, এই 4টি অ্যাকাউন্ট আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের যে ফেসবুক প্রোফাইলগুলো বা আমাদের যে অফিসিয়াল গ্রুপ সেখান থেকে আমরা পোস্ট করেছি। শুধুমাত্র এই অ্যাকাউন্টগুলো এবং এই অফলাইন বুথটি হচ্ছে আমাদের অফিসিয়াল বুথ। এছাড়া আমরা কোনো সিঙ্গেল একটি গ্রুপও করিনি পুরো বাংলাদেশে, যেটিকে আমরা অথরাইজেশন দিয়েছি আমাদের পক্ষ থেকে যে তারা কোনো একটি নির্দিষ্ট জায়গা থেকে টাকা তুলবে, আমরা দেইনি। কেউ যদি আমাদের নাম ভাগিয়ে তোলে তাহলে এটা অবশ্যই অপপ্রচার বা মিথ্যা। গণমাধ্যম কর্মীরা আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ, একই সাথে আমরা দুঃখিত যে আপনাদের ফোনের আমরা রেসপন্স করতে পারি না। আমরা এটা বিশ্বাস করি গণমাধ্যম কর্মীদের মধ্য দিয়ে কিন্তু আমাদের আন্দোলন সার্বজনীন হয়, আমাদের বার্তাটি জনগণের কাছে পৌঁছায়। গণমাধ্যম কর্মীদের এই যে অভাবনীয় নিরলস পেশাদারিত্বের, সেটির প্রতি আমাদের সবসময় কৃতজ্ঞতা থাকছে। এখানে যারা কাজ করছেন স্বেচ্ছাসেবক, তারা অনেকেই ট্রেন না, যে কারণে আসলে সময় বেশি লাগছে। তারা চাচ্ছেন যে ট্রেন যারা ভলেন্টিয়ার রয়েছেন তারা যাতে এসে যোগ দেয়, এই বার্তাটি আসলে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন। 3 দিনে আমি যেমনটি বলছিলাম যে 3 দিনে প্রায় 4 কোটি টাকা মতো সংগ্রহ হয়েছে। এর আগের দিন যেরকম ছিল 1,42,00,000 টাকা। গতকাল কিন্তু মাত্র 13 ঘন্টায় সংগ্রহ হয়েছে 25,47,470 টাকা। এছাড়াও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গণরান্না কর্মসূচি করা হয়েছে। দুর্গম যে এলাকাগুলো রয়েছে সেই দুর্গম এলাকাগুলোতে গণরান্না কর্মসূচি হচ্ছে। আসলে খিচুড়ি থেকে শুরু করে ওইখানে যারা রয়েছেন ছাত্ররা, তারা খিচুড়ি থেকে শুরু করে সবকিছু কিন্তু রান্না বান্না করছেন এবং যারা বন্যা দুর্গত এলাকায় রয়েছেন এবং যারা খাবার পাচ্ছেন না তাদের কাছে সেই খাবারগুলো বিতরণ করা হচ্ছে। আমি ছোট ছোট যে বাচ্চাদেরকে দেখেছি আজ যারা টাকা দিতে এসেছিলেন তাদের বাবা মার হাত ধরে, তাদেরকে কিন্তু আমি দেখেছি যে তারা তাদের টিফিনের টাকা মানে খরচ না করে যেগুলো জমিয়েছিলেন সেই টাকাগুলো কিন্তু তারা দিয়ে গেছেন। কেউ ভিডিও গেম কিনতেন, তার বাবার কাছে টাকা দিয়ে রেখেছেন, বা মায়ের স্কুটি কেনার যে টাকা সেই টাকাগুলো কিন্তু আসলে বন্যার্থদের সহায়তায় দিয়ে গেছে। এটি একটি বদলে যাওয়া বাংলাদেশ এবং সেই বদলে যাওয়া বাংলাদেশের প্রতিচ্ছবি, যেখানে আসলে মানুষ মানুষের জন্য কাজ করছে, সেই প্রতিচ্ছবি কিন্তু এখানে দেখা যাচ্ছে। রাশেদ আনিস, 71, ঢাকা।